আপনি দ্বিতীয় বলেছেন জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টির কথা আমরা বারবার করে পরিষ্কার করেছি যে 2014 নির্বাচন থেকে শুরু করে এই যে এই 5 অগস্ট 2024 পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদদের সকল দুষ্কৃতিকারী কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে জাতীয় পার্টির সহযোগিতা ছিল। কেন? কারণ জাতীয় পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে এটার বিরুদ্ধে কথা বলেনি এবং নির্বাচনে শেখ হাসিনার লোক হিসাবে নির্বাচন করেছে। এবং এটার প্রমাণ কি 2014, 18, 23-এ তাদের নির্বাচনী ক্যান্ডিডেটরা পর্যন্ত পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে তারা নির্বাচন করেছেন। সো যারা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেন সেটা শেখ হাসিনারই পার্টি, এবং আমরা কিন্তু শেখ হাসিনারই বিরোধিতা করছি, শেখ হাসিনার ফ্যাসিজমের বিরোধিতা করছি। তাহলে এটাতে যারা সহযোগী ছিল তাদেরও আমরা বিরোধিতা করছি। সো এই যে 14 দল সহ শেখ হাসিনা, আওয়ামী লীগ, 14 দল সহ জাতীয় পার্টিও এখন এই যে নিষেধাজ্ঞা লিস্টে আসা উচিত বলে আমরা মনে করি। এখানে এখনো তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারেননি। আমরা আশা রাখছি ওনারা যত শীঘ্রই সম্ভব এখানে আরো বেশি নজর দেবেন। এখানে আমরা আমার বক্তব্যতেও বলেছি যে পলিথিন ব্যাগ আর হর্ন নিষেধাজ্ঞার থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এইটা যেমন তাদের প্রথম দায়িত্ব, এরপর ইমিডিয়েট দ্বিতীয় দায়িত্ব যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে ধরে বিচারের আওতায় আনা। প্রথম কাজটা এখনো হয়নি এবং আমরা বড়ভাবে জাস্ট লিস্ট করাটা এখনো দেখিনি, দ্বিতীয় কাজটা এখনো হয়নি। এবং আজকে এই যে সরকার রিলেটেড সরকারের যতগুলো ব্যর্থতা আছে, মানে যতগুলো জায়গায় সফলতা সরকার পাচ্ছে না, এটা একটা বড় কারণ কিন্তু এই যে দ্বিতীয় আওয়ামী দোসরদের এখনো ধরা হয় নাই। তাদের ধরা হয় নাই বলেই কিন্তু তারা অনেক জায়গায় ঝামেলাগুলো সৃষ্টি করছে, অরাজকতা সৃষ্টি করছে, এবং এই অরাজকতা যত বাড়তে থাকবে এই সরকার তত আনস্টেবল হবে, এবং এই সরকার আনস্টেবল আমরা কোনো মতে হতে দিতে পারি না। সো এই যে আজকেও যে তাদের 2 মাসের স্কোর কার্ড নিয়ে আমরা আলোচনা করছি, তাদের 2 মাসে আমরা কি পেলাম, আরো কি আশা করি যে আলোচনা করছি, এই আলোচনাগুলো করার একটা মাত্র কারণ যে সরকার যদি এই কাজগুলো একটু ঠিকভাবে করে আমরা কিন্তু এই সরকারকে আরো শক্ত জায়গায় দেখতে পারি। এবং এই কাজগুলো করবার জন্য যদি কোনো সহযোগিতা লাগে, এই যে তাদের সাথে আলোচনায় যে দলগুলো বসেছে, বিএনপি, জামাত সহ যারা বসেছে, তারাও সরকারকে কিন্তু এই কথাটাই বলে এসছে যে কোনো সহযোগিতা লাগলে রাজনৈতিক মহলের এমন কেউ নাই ভাই যে আমরা সারাদিনটা দাঁড়ায় নেই আপনাদেরকে সহযোগিতা করবার জন্য, সহযোগিতার ডাকের অপেক্ষা। দেখেন, অত্যন্ত দুঃখজনক কিন্তু 15.5 বছর ধরে যত জায়গায় যত শক্তভাবে শেখ হাসিনার দোসরদেরকে বসানো হয়েছিল, এটা রাতারাতি সরানো সম্ভব না। এটা যেমন সত্যি রাতারাতি সরানো সম্ভব না, একই সাথে কিছু দূর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সবভাবে সাধুবাদ জানিয়েই বলছি যে কিছু দূর আমরা দেখছি যে গত 2 মাসে যতখানি এদের আওয়ামী দোসরদের আপনার দায়িত্বশীল জায়গা থেকে সরানোর যত বড় একটা ড্রাইভ দেয়া যেত, তাদেরকে সাজা বা আইনের আয়তায় আনার জন্য যতখানি করা যেত ততখানি করা হয়নি বলে আমরা মনে করি। এইখানে আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন সরকারে যারা আছেন তাদের, মানে সরকারি পর্যায় থেকে দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসরদেরকে সরানো, নতুন লোকজনদেরকে বসানো এবং আওয়ামী দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা, এই জায়গাটাতে আমরা মনে করি আমরা এখনো অনেক দূর পিছিয়ে আছি।